নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের মেথি শাক দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। মেথি শাকটাকে আমি খুব ভালোভাবে বেছে নেব, তারপর খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি মেথি শাকটাকে ধুয়ে নেব। আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। আমি বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য। বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আর দেখুন, আমি মেথি শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে মেথি শাকগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকুন। মেথি শাকটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে এখন শাকটাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে আমি শাকগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার শাকটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এরকমভাবে রান্না করে নেব। ঢাকনাটা তুলে তারপর শাকটাকে আবার কিছুক্ষণ এরকমভাবে আমাদের ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবার শাকটাকে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে শাকের এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। মেথি শাকের ভাজাটা আমার তৈরি হয়ে গেছে। এখন মেথি শাক ভাজাটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই রকম ভাবে মেথি শাক ভাজা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।